আমরা যখন কাস্টম অফিসার মিজান মুন্সির বিরুদ্ধে যখন আমরা সোচ্চার, যখন আমরা তাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি, যখন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এয়ারপোর্টের শুল্ক আইন পরিবর্তন করে বিগত সরকারের আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা প্রত্যেক প্রবাসী 4টা মোবাইল নিয়ে বাড়িতে যেতে চায়, এটা হলো আমাদের দাবি। এরপরেও লক্ষ লক্ষ ভিডিও বানানো হচ্ছে, এই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ে না। এই মিজান মুন্সি, এই কাস্টম অফিসার কোনো না কোনো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। তার শেকড় একটা শক্তিশালী রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলকে প্রবাসীরা লালন পালন করে। তারা প্রবাসীদের স্বার্থ রক্ষা করবে না, এই মিজান মুন্সির স্বার্থ রক্ষা করবে। মিজান মুন্সি, আগে তো আইন ছিল 8টা মোবাইল নিয়ে যাওয়ার, সরকার পরিবর্তন করেছে 6টাকে শুল্ক ট্যাক্স দিতে হবে এবং আপনার 2টা ট্যাক্স ছাড়া, এরপরে 2টা ট্যাক্স 3টা সহ নেওয়া যাবে। এখন তোমরা প্রবাসীদের মোবাইল কেড়ে নাও, এগুলো আর ফেরত দেও না। আর প্রত্যেক প্রবাসীদেরকে কি স্মাগলার? না, যারা 2টা 3টা 4টা মোবাইল নিয়ে যায় তারা স্মাগলার হতে পারে না। তোমার এই বক্তব্য প্রত্যাহার করো, আইন সংশোধন করতে হবে। প্রবাসীরা 4টা মোবাইল নিয়ে যাবে, আর মিজান মুন্সি তোমাকে এয়ারপোর্টে দেখতে চাই না, 1 ঘন্টাও দেখতে চাই না। মোবাইল যে আটক হচ্ছে, এগুলো কিন্তু আমরা সাধারণ কোনো প্রবাসীদের মোবাইল আটক করি না। এগুলি হলো যে সমস্ত চোরা কারবারিরা আমাদের যাত্রী ভাইদেরকে ব্যবহার করে অতিরিক্ত মোবাইল তাদের কাছে দিয়ে দেয়। একটা মোবাইলে সর্বোচ্চ 25,000 টাকা ট্যাক্স, সর্বনিম্ন 5,000, আর সেকেন্ড ধাপ হলো 10,000 টাকা। এখন একটা মালয়েশিয়া থেকে মনে করেন প্রতিদিন 500 যাত্রী বাংলাদেশে অবতরণ করলো, বা 2টা ফ্লাইটে 1000 যাত্রী অবতরণ করলো। 1000 যাত্রী যদি 2টো করে অতিরিক্ত মোবাইল নিয়ে আসে, তার জন্য ব্যবহৃত ফোন কিন্তু না। এগুলো আমরা জিজ্ঞেস করি তাদেরকে, এবং জিজ্ঞেস করার পরে তারা উত্তর দেয় যেটা অন্য আমাকে 100 গ্রাম গোল্ড দিয়েছে, 2টো মোবাইল দিয়েছে। এইগুলো আমরা যখন অন্যের হয়, আমরা যাত্রীদের প্রতি দেখেন, এরা প্রবাসীরা আমাদের দেশেরই বন্ধু, আমাদের স্বজন, আমাদের ভাই, আমাদের চাচা। আমরা তাদের সাথে তাদের ফোন রাখার জন্য আমাদের কোনো মানসিকতা নাই। এটা হচ্ছে কি শাক দিয়ে মাছ ঢাকার একটা অপকৌশল মাত্র। আপনাদের কাছে এই ব্যাপারটা এইভাবে তুলে ধরছে যে আমরা প্রবাসীদের মোবাইল রেখে দিচ্ছি। না, আমরা প্রবাসীদেরকে, যে সমস্ত প্রবাসীদেরকে চোরা কারবারিরা অতিরিক্ত মোবাইল দিয়ে দিচ্ছে, যে মোবাইলটা সে স্বীকারও করতেছে যে এই মোবাইলের মালিক সে না, এটা তাকে বাইরে যেয়ে হ্যান্ডওভার করবে, আমরা ওই সমস্ত মোবাইলগুলোকে আটক করি। এবং এই সমস্ত এক একটা মোবাইল যদি 25,000 টাকা ট্যাক্স হয়, শত শত মোবাইল, হাজার হাজার মোবাইল প্রতিদিন আসতেছে। আর এগুলো আমরা কি করি, আমরা রেখে আটক করে আটক মেমো দিয়ে দিই। তো বাংলাদেশের যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন পদ্ধতির মধ্যে যে সিস্টেম, এই সিস্টেম করে একটা যাত্রী মোবাইলটা পেতে তার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন এগুলিকে আমরা আটক করার পরে এগুলো ইনভেন্টরি করে আসে রাষ্ট্রীয় গুদামে জমা হয়। পরবর্তীতে এটাকে নিলামের মাধ্যমে এগুলি নিলাম করা হয়, নিলামের মাধ্যমে সর্বোচ্চ বিডারকে দেওয়া হয়। সুতরাং এখানে কোনো জিনিসকে অহেতুক বা কেউ নিয়ে যাবে, এই সমস্ত সিস্টেম আমাদের দেশে নয়, কোনো দেশের এয়ারপোর্টের মধ্যে সম্ভব না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা শুধু একটি সংস্থায় চাকরি করি না, এখানে প্রায় 25টি সংস্থা চাকরি করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলতেছে।